বন্ধুরা আইপিএল অকশনের পর সামনের বছর আইপিএল 2024-এর জন্য 10টি ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেলেছে তাদের সম্পূর্ণ স্কোয়াড। যেখানে বন্ধুরা এর আগে এই চ্যানেলে আমি তোমাদের আইপিএল 2024-এর জন্য 3টি টিমের সম্পূর্ণ স্কোয়াড জানিয়েছি। চাইলে বন্ধুরা তোমরা সেই ভিডিওগুলিকে গিয়ে চেক আউট করতে পারো। আর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি আইপিএল 2024-এর জন্য কি হতে চলেছে রাজস্থান রয়্যালস দলের স্কোয়াড। যেখানে বন্ধুরা আইপিএল এর প্রতিটি দলই তাদের স্কোয়াডে ম্যাক্সিমাম 25 জন প্লেয়ার রাখতে পারে। যেখানে বন্ধুরা আগামী বছর আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস দলে মোট 22টি প্লেয়ারই রয়েছে। তো বন্ধুরা এই অকশনের মাধ্যমে কোন কোন প্লেয়ারকে রাজস্থান রয়্যালস তাদের দলে কিনে নিয়েছে, কত টাকায় কিনেছে, সমস্তটাই তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি। এছাড়া বন্ধুরা আমি তোমাদের জানাতে চলেছি আগামী বছর আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস দলের পসিবল প্লেইং 11 কি হতে পারে। তা বন্ধুরা সম্পূর্ণটা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত রকমের খবরাখবর বাংলায় সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে রাখো। বন্ধুরা রাজস্থান রয়্যালস এর কাছে পার্সে বেশি টাকা অ্যাভেলেবেল না থাকার কারণে রাজস্থান রয়্যালস অকশনের মাধ্যমে বেশি প্লেয়ার কিনতে পারেনি, যার কারণে বন্ধুরা রাজস্থান রয়্যালস এর কাছে তাদের স্কোয়াডে 25 জন প্লেয়ারের বদলে 22 জন প্লেয়ারই মাত্র রয়েছেন। তো বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আগামী বছর আইপিএল 2024-এর জন্য রাজস্থান রয়্যালস দলে কোন কোন প্লেয়ার রয়েছে। তারপর বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতেই জানাতে চলেছি আগামী বছর রাজস্থান রয়্যালস দলের স্ট্রংগেস্ট প্লেইং 11 কি হতে পারে। তো বন্ধুরা আইপিএল 2024-এর জন্য আর দলের স্কোয়াডে যে সমস্ত ব্যাটার্সরা রয়েছেন তারা হলেন বন্ধুরা ভারতীয় তরুণ বাঁহাতি ব্যাটার্স ইয়াশাসবি জয়সওয়াল, যিনি বন্ধুরা গত বছর রাজস্থান রয়্যালস দলের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন। যারপর বন্ধুরা এই ব্যাটার্সের লিস্টে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতি ব্যাটসম্যান সিমরান হেটমায়ার। এছাড়া বন্ধুরা এবারের আইপিএল 2024-এর মিনি অকশনের মাধ্যমে রাজস্থান রয়্যালস দল আরো দুজন ব্যাটার্সকে তাদের দলে কিনে নিয়েছেন, যারা হলেন বন্ধুরা ওয়েস্ট ইন্ডিয়ান লোয়ার অর্ডার ব্যাটসম্যান রোবমান পাওয়েল, যাকে বন্ধুরা রাজস্থান দলের ম্যানেজমেন্ট এবছর 7,40,00,000 টাকার মূল্যে একটা মোটা অঙ্কে তাকে কিনে নিয়েছে। এছাড়া বন্ধুরা রাজস্থান রয়্যালস দল এই ব্যাটার্সের লিস্টে আরেকজন ভারতীয় আনক্যাপ ব্যাটার্সকে কিনে নিয়েছেন, যিনি হলেন বন্ধুরা শুভম দুবে, যাকে বন্ধুরা অকশনের মাধ্যমে রাজস্থান রয়্যালস দল তাদের দলে 5,80,00,000 টাকার মূল্যে শামিল করেছে। ব্যাটার্সের পর বন্ধুরা দেখে নেওয়া যাক আগামী বছর আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস দলে কোন কোন অলরাউন্ডার রয়েছেন। বন্ধুরা অলরাউন্ডারের কথা বললে আইপিএল 2024-এ রাজস্থান রয়্যালস এর কাছে সব থেকে কম অলরাউন্ডার রয়েছে। যেখানে বন্ধুরা তাদের দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, আছেন ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার রিয়ান পরাগ। এছাড়া বন্ধুরা রাজস্থান রয়্যালস দল আরেকজন আনক্যাপড ভারতীয় অলরাউন্ডারকে এবছর কিনে নিয়েছেন, যিনি হলেন বন্ধুরা আবিদ মুস্তাক, যাকে বন্ধুরা তার বেস প্রাইস 20 লক্ষ টাকার মাধ্যমে রাজস্থান রয়্যালস দল তাদের দলে শামিল করেছে। এই তো গেল বন্ধুরা রাজস্থান রয়্যালস এর ব্যাটার্স এবং অলরাউন্ডার। এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক আগামী বছর আইপিএল এর জন্য রাজস্থান দলের কাছে কোন কোন উইকেট কিপার রয়েছে। বন্ধুরা রাজস্থানের কাছে অলরাউন্ডার কম থাকলেও রাজস্থানের কাছে উইকেট কিপারের লিস্ট অনেকটাই লম্বা রয়েছে। যেখানে বন্ধুরা প্রথমেই রয়েছেন এই দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, আছেন ইংল্যান্ডের হার্ড হিটার উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার, আছেন দুজন ভারতীয় আনক্যাপড উইকেট কিপার কুনাল সিং রাথোর এবং বন্ধুরা ধ্রুব জুরেল, রয়েছেন বন্ধুরা সাউথ আফ্রিকান উইকেট কিপার ব্যাটার্স ডোনাভান ফেরারিয়া, যাকে বন্ধুরা এবছর রাজস্থান তাদের দলে রিটার্ন করেছে। এছাড়া বন্ধুরা এবছর আইপিএল এর মিনি অকশনের মাধ্যমে রাজস্থান তাদের দলে আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যানকে কিনে নিয়েছেন, যিনি হলেন বন্ধুরা ইংল্যান্ডের তরুণ উইকেট কিপার ব্যাটার্স টম কোহলার ক্যাডমোর, যাকে বন্ধুরা এবছর রাজস্থান তাদের দলে 40 লক্ষ টাকার মূল্যে শামিল করেছে। উইকেট কিপারের পর বন্ধুরা দেখে নেওয়া যাক আগামী বছর আইপিএল 2024-এর জন্য রাজস্থান রয়্যালস দলে কোন কোন ভারতীয় এবং বিদেশি বোলার্স রয়েছেন। বোলারদের মধ্যে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেস বোলার ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জ্যাম্পা। এছাড়া বন্ধুরা ভারতীয় বোলারদের মধ্যে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, আছেন ইউজবেন্দ্র চাহাল। এছাড়া বন্ধুরা রয়েছেন নবদীপ সাইনি, সন্দীপ শর্মা, আছেন ভারতীয় আনক্যাপড পেস বোলার কুলদীপ সেন। এছাড়া বন্ধুরা এবারের আইপিএল এর মিনি অকশনের আগে রাজস্থান রয়্যালস দল এলএসজি অর্থাৎ বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস দলের কাছ থেকে দেবদূত পাটিকালের পরিবর্তে আবেশ খানকে ট্রেড করে তাদের দলে নিয়ে এসেছে। এছাড়া বন্ধুরা এবারের আইপিএল এর মিনি অকশনের মাধ্যমে রাজস্থান রয়্যালস দল আরেকজন ওভারসিজ পেস বোলারকে তাদের দলে কিনে নিয়েছেন, যিনি হলেন বন্ধুরা নান্দ্রে বার্গার। হ্যাঁ বন্ধুরা সাউথ আফ্রিকান তরুণ এই পেস বোলার, যিনি বন্ধুরা ভারতের বিরুদ্ধে টি20, ওডিআই এবং টেস্ট এই 3টি সিরিজে ডেবিউ করেছেন, তাকে বন্ধুরা রাজস্থান রয়্যালস দল এবছর তার বেস প্রাইস 50 লক্ষ টাকার মাধ্যমে তাদের দলে শামিল করেছে। বন্ধুরা এই তো গেল আগামী বছর আইপিএল 2024-এর জন্য রাজস্থান রয়্যালস দলের 22 জনের ফুল স্কোয়াড। বন্ধুরা এরপর দেখে নেওয়া যাক এই স্কোয়াড থেকে রাজস্থান রয়্যালস দলের পসিবল আগামী বছরের জন্য স্ট্রংগেস্ট প্লেইং 11 কি হতে পারে। বন্ধুরা রাজস্থানের পসিবল প্লেইং 11-এ প্রথমেই থাকতে চলেছেন ইংল্যান্ডের জস বাটলার, যার সঙ্গে বন্ধুরা ওপেনিং জুটিতে থাকতে চলেছেন ভারতীয় বাঁহাতি মার্কাটারি ব্যাটার্স ইয়াশাসবি জয়সওয়াল। নাম্বার 3 পজিশনে থাকতে চলেছেন এই টিমের ক্যাপ্টেন এবং উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। এই দলের মিডল অর্ডারে নাম্বার 4 এবং নাম্বার 5 পজিশনে থাকতে চলেছেন দুজন ওয়েস্ট ইন্ডিয়ান রোবমান পাওয়েল এবং বন্ধুরা সিমরান হেটমায়ার। নাম্বার 6 পজিশনে রাজস্থান দল খেলাতে পারে ভারতীয় আনক্যাপড অলরাউন্ডার রিয়ান পরাগকে। যারপর বন্ধুরা নাম্বার 7 পজিশনে খেলতে চলেছেন আরেকজন ভারতীয় আনক্যাপ ব্যাটার ধ্রুব জুরেল। নাম্বার 8 পজিশনে থাকতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। যারপর বন্ধুরা থাকতে চলেছেন এই প্লেইং 11-এ 3 জন পেস বোলার। নাম্বার 9 পজিশনে থাকছেন আবেশ খান।
খান, নাম্বার 10 পজিশনে খেলতে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং বন্ধুরা নাম্বার 11 পজিশনে থাকতে চলেছেন নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট। এই তো গেল বন্ধুরা প্লেইং 11। এছাড়া বন্ধুরা যদি আগামী বছর আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস দলের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বলা হয়, সেখানে বন্ধুরা ইম্প্যাক্ট প্লেয়ার রূপে রাজস্থান রয়্যালস দল ইউজবেন্দ্র চাহালকে খেলাতে পারে। তো বন্ধুরা কিছুটা এমনই হতে চলেছে আগামী বছর আইপিএল 2024 এর জন্য রাজস্থান রয়্যালস দলের ফুল স্কোয়াড, এছাড়া বন্ধুরা তাদের পসিবল প্লেইং 11। বন্ধুরা তোমাদের কি মনে হয় রাজস্থান রয়্যালস দল আগামী বছর এই স্কোয়াড থেকে তাদের কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে তা তোমরা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।